হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি কেন আপনারা মুরগির খামার করে লাভবান হতে পারেন না। কেন অনেকে আসলে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে সবসময় আসলে কনভার্সের মধ্যে জানান ভাই কেন মুরগির খামার করে লাভবান হতে পারি না, কেন শুধু লস লস আর শুধু লস কেন খাই। মানে এগুলো নিয়ে সবসময় আমি শুনি, ফেসবুকের মধ্যে দেখি অনেকে স্ট্যাটাসের মধ্যে দেয় ভাই আজকে এত টাকা লস হয়েছে, আজকে এত টাকা সমস্যা হয়েছে। আসলে এই লস গুলা খাওয়ার কারণটা হচ্ছে একটাই, আমরা কেন খামার করে আসলে লাভবান হতে পারি না। আমাদের অনেক কিছু আসলে গাফিলিতে আছে, আমরা চেষ্টা করলেও কিন্তু সফল হতে পারতেছি না। এটার মূল কারণটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট আসলে ঠিক নাই। আমরা যে খামারগুলো করি আমাদের ম্যানেজমেন্ট আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো কিছু বিজনেস করতে গেলে আপনার ম্যানেজমেন্টটা কি থাকতে হবে, ঠিক থাকতে হবে। মানে আপনার ব্যবসার মধ্যে আপনি যে ব্যবসাটা করতেছেন, এটা অথবা ব্রয়লার মুরগি হোক, অথবা লেয়ার মুরগি, অথবা সোনালী মুরগি, যে কোনো মুরগি হোক না কেন, আর কোনো সাইড বিজনেস হোক না কেন, আপনার থেকে ম্যানেজমেন্টটা কি থাকতে হবে, ঠিক থাকতে হবে। আমরা যদি এগুলো ঠিক না রাখি তাহলে আমাদের কোনো ব্যবসার মধ্যে আমরা লাভবান হতে পারবো না, সবসময় লোকসানের মধ্যেই পড়তে হবে। আগে আমি যে ব্যবসাটা করব এই ব্যবসাটা সম্পর্কে আমার থেকে আগে ভালো করে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তারপর আমি ওই ব্যবসাটা করলে আমি অবশ্যই কি করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো, সাকসেস নিয়ে আসতে পারবো। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে ব্যবসাটা করি, আমরা কোনো মুরগির খামার করতে গেলে আপনার নিজস্ব জায়গার মধ্যে করাটা হচ্ছে ভালো। প্রথমত একইটা হচ্ছে মেন। আপনি যদি অন্য কারো কাছ থেকে যদি ভাড়া নিয়ে যদি খামার করেন তাহলে এখান থেকে আপনার মনে করেন অনেক সময় 1 বছরের জন্য খামার ভাড়া নেন, আবার অনেক সময় দেখা যায় মাসে ভাড়া দেন। তো মাসে আপনার 5,000 টাকা 10,000 টাকা আপনার খামার ভাড়া দিয়ে চলে যায়। তারপর জায়গাটার মধ্যে আপনি কোনো কিছু ভালো করে করতে পারবেন না, এটাও বাধা ওইটা বাধা। আপনি যদি কোনো কিছু একটা নিয়ম অনুযায়ী যদি করতে চান তাহলে আপনার থেকে বাধা আসবে। কিন্তু ভাই আমি একটা কথা বলি, ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। যারা খামার করবেন আসলে তারা অবশ্যই কিন্তু এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানাটা অনেক জরুরি। যেহেতু আমি ভাই আজকে খামার করে করে এতটুকু আসছি, আবার বিদেশের মধ্যে আসছি, ইনশাল্লাহ এখন সামনে যে দিনগুলো আসতেছে ইনশাল্লাহ দেখি সাকসেসফুল হতে পারে কিনা, চেষ্টা করতেছি। আসলে আমরা যখন ছোটবেলায় হাঁটতাম, হাঁটা যখন শিখতেছি তখন অনেকবার আমরা ওটার সময় পড়ে গেছি, এক পায়ে দিতে দিতে আমরা 2 পায়ের মধ্যে পড়ে গেছি সেরকম। তো আমরা কিন্তু কি করেছি, আবার ঘুরে দাঁড়াইছিলাম, আবার উঠে দাঁড়ায় আবার হাঁটার জন্য চেষ্টা করছি। এটা হচ্ছে বিজনেসের মধ্যে একদম ছোটবেলার ছোট বাচ্চা যেরকম দাঁড়ায় হাঁটে, এরকম বিজনেসটা হচ্ছে সেরকম। আপনার থেকে বিজনেসের মধ্যে অনেক সমস্যা আসবে, অনেক রকমের সমস্যা হতে পারে। আপনি অনেকবার লস খাবেন, অনেকবার পড়ে যাবেন সেটা। কিন্তু এগুলো আপনার থেকে অবশ্যই কেটে উঠতে হবে। তো কেটে ওঠার জন্য আপনার থেকে যে বিজনেসগুলো করবেন সেই বিজনেস সম্পর্কে আজকে ভালো করে জানতে হবে সেটা। তো আপনার প্রথমত আসলে নিজস্ব জায়গা থাকতে হবে খামারের জন্য। আপনার নিজস্ব জায়গা থাকলে আপনার ভালো, যে আপনি যেরকম মনে হয় ওই জায়গাটার মধ্যে সেবা করে করতে পারবেন। আপনার ইচ্ছে হলে আপনি ব্রয়লার মুরগি 2টা সেট করেন, 3টা সেট করেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি এই খামার থেকে ওই খামারে নিয়ে যান, সেটা হচ্ছে আপনার জন্য সুবিধা। আর লেয়ার মুরগি তো খামার করতে গেলে আপনার থেকে অবশ্যই নিজস্ব জায়গার প্রয়োজন। ব্রয়লার মুরগি না হয় মানুষের থেকে 1 মাস 2 মাস ভাড়া নিয়ে করছেন, সেটা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি লেয়ার মুরগি পালন করতে গেলে অবশ্যই আপনার নিজস্ব জায়গা থাকলে সেটা অত্যন্ত অনেক ভালো, উপকারী। আর লেয়ার মুরগির মধ্যে আমরা কেন লস খাই সেটা হচ্ছে আমরা বাচ্চা কেনার সময় ভুল করি। আবার অনেক সময় আমরা যখন এগুলো দেখি পালার সময়, আমরা মানুষ দিয়ে আসলে পালন করি, আমরা নিজেরা কিন্তু দেখি না। এটা হচ্ছে ভুল। আমাদের থেকে আগে যেহেতু শিখতে হবে আমি কখন মানুষ রাখবো, আমার খামারের মধ্যে মানুষ রাখতে হবে কখন, যখন আমার বিজনেসটা বড় হবে তখন আমি খামারের মধ্যে মানুষ রাখবো। আর অনেক ভাই ভুল করেন, আসলে দেশে থাকে অথবা বিদেশে থাকে, কি করে ওরা মানুষ একটা দিয়ে খামার পরিচালনা করে, আবার অনেক বিদেশে থেকে তারপর মনে করেন কারো বন্ধু বান্ধব দিয়ে খামার পরিচালনা করে। আসলে সেগুলো কিন্তু ঠিক না। আপনি না পারলে দরকার হলে বিদেশ থেকে গিয়ে আপনি নিজে খামারটা, যেহেতু আপনি জানেন না, অন্যের উপর বিশ্বাস না করে আপনার অথবা নিজের ভাই জানাজে সেবা করে বিশ্বাস জানাজে বিজনেসটা ওইটা দিয়ে করলে ভালো হবে। আর আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে মনে করেন মানুষ দিয়ে যেটা করাই, এটা কিন্তু আমাদের জন্য উপকারী না, কারণ এটার জন্য আমরা কিছু শিখতেও পারি না। মুরগির মধ্যে কোনো সমস্যা হলে মনে করেন আমাদের উপরে আসবে, কারণ মানুষ যেটা রাখবেন সেটার উপর আসবে না। তো সেটার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আগে নিজে বিজনেসটা ভালো করে শিখতে হবে। আমাদের 1000 লেয়ার মুরগি পালন করতে গেলে আপনার একটা মানুষ যথেষ্ট, আমি একজনই যথেষ্ট।
তাহলে আপনার যেহেতু কাজ নাই, কর্ম নাই, আপনি যদি বিজনেস করেন তাহলে আপনি কেন নিজে দেখতে পারবেন না? আপনি যখন ছোট বাচ্চা থেকে ওই লেয়ার মুরগিগুলা, ব্রয়লার মুরগিগুলা, সোনালী মুরগিগুলা পালন করবেন, নিজে নিজে আপনার থেকে অভিজ্ঞতা হবে, আপনি শিখতে পারবেন, তাহলে আপনার কোনো মুরগির রোগ ব্যাধি হলে, সমস্যা হলে আপনি নিজে ট্রিটমেন্ট করতে পারবেন, তাহলে আপনি ওই ব্যবসার মধ্যে লস খাবেন না। কারণ একটা সাধারণত একটা ভালো করে যদি আপনি 1000 লেয়ার মুরগি পালন করতে পারেন, আপনি মানে পালন করতে পারেন, তাহলে আপনি প্রতি মাসে একদম ফেলে দিলেও 40-50 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। যদি ডিমের সর্বনিম্ন একদম 9 টাকার মধ্যে থাক, 10 টাকার মধ্যে থাক সেটা না, কিন্তু আপনার ডিমের যখন মুরগি ফুল প্রোডাকশনের মধ্যে থাকবে, একদম 95% ডিম দিবে, তখন ডিমের রেট কমে গেলে আপনার থেকে কমপক্ষে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আসলে অনেক মানুষ মানে ভুল করে, ভাই এই টাকাগুলো কি আসলে উঠবে? ভাই এইগুলো টাকাগুলো যখন আপনি মুরগির ব্যবসার মধ্যে কম দিবেন, এগুলো কোনো ব্যবসার মধ্যে প্রথম শুরুতে আপনার ব্যবসার মধ্যে কম একেবারে উঠে যাবে না। এটা কমপক্ষে 2-3 বেস রানিং এর মধ্যে রাখতে হবে, তখন আপনার টাকাগুলো আপনার উঠে যাবে সেরকম। তো কিন্তু মনে করেন লোকসান হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর উপর, আপনার উপর কি কপালে কি আছে নাই সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটা হচ্ছে তো আলহামদুলিল্লাহ, আমারও বিজনেসের মধ্যে অনেক লোকসান হয়েছিল, তো এখনো মোটামুটি আমার অনেক সমস্যা আছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কিছু সফলতা অর্জন আসবে সামনে। তো চেষ্টা করি, আল্লাহ তাআলা আসলে মানুষকে ধৈর্য হচ্ছে বড় নিয়ামত, ধৈর্য ধরতে জানলে প্রত্যেকটা বিজনেসের মধ্যে আপনি সাকসেসফুল হতে পারবেন। আর আপনি যদি ধৈর্য যদি ধরতে না জানেন, তাহলে আপনি কোনো বিজনেসের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আপনার থেকে ধীরে ধীরে উঠতে হবে, তাড়াতাড়ি অতি শীঘ্রই তাড়াতাড়ি ওঠা সম্ভব না, সেটাই। তাহলে প্রথমত আমি যে কথাগুলো বলতেছি, আপনার নিজস্ব জায়গা লাগবে, ক্যাশ টাকা লাগবে, তারপর খামার পরিচালনার জন্য আপনি আপনার থেকে নিজের থেকে থাকতে হবে, আপনি নিজেই করবেন সবকিছু, আপনি নিজেই দেখাশোনা করবেন, নিজেই ডিম উৎপাদন করবেন, নিজেই বিক্রি করবেন, এটা হচ্ছে মেন। আপনি যদি এগুলো করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা কিছুর মধ্যে, ব্যবসার মধ্যে লাভ করতে পারবেন। আর ব্রয়লার মুরগির মধ্যে যদি আপনি নিজে যদি দেখেন, 1000 ব্রয়লার মুরগি আপনি যদি নিজে যদি পালন করেন, তাহলে ইনশাল্লাহ প্রতি মাসে আপনি যদি মুরগি যদি রোগ বিধি না হয়, সুস্থ থাকে, সুসালামত আল্লাহর রহমতে যদি সবকিছু যদি সুস্থ থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি ব্রয়লার মুরগি থেকে আপনি প্রথম 1 মাসের মধ্যে আপনি 30 থেকে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন, যদি ব্রয়লার মুরগির রেট ভালো থাকে, কম থাকে। এটা হচ্ছে আপনার মুরগির সুস্থতার উপর নির্ভর করে। এটা হচ্ছে মুরগির রেট উপরে, মুরগির দাম নিয়ে নির্ভর করে, ডিমের দাম নিয়ে নির্ভর করে। এগুলো সবকিছু বাজার পরিচালনা যদি বেশি হয়, তাহলে আপনার বেশি লাভ হবে, যদি কম হয় তাহলে কম লাভ হবে। এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন বিজনেসটা সহজভাবে করার জন্য, সুন্দর করে গুছিয়ে করার জন্য চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।